আতিকুল, আপনার ফোন চার্জে দেওয়া হলো। ভাই, আজকে আপনাদেরকে একটা মজার সেটিং শিখাবো। আপনার এই হাতে থাকা ফোনটা চার্জে দিলে এবার থেকে কিন্তু কথা বলবে। শুধু যে চার্জে দিলে কথা বলবে এমনটা নয়। চার্জে দিলে কথা বলবে এমনটা নয়। চার্জ থেকে খুলবেন তখনও কথা বলবে। এমনকি যদি ব্যাটারি লো হয়ে যায়, আমরা এমন সময় ব্যাটারি লো হয়ে যায় বুঝতেই পারি না কাজের কিন্তু ব্যাটারি লো হলেও বুঝতে পারবেন, আপনাকে সিগন্যাল দিবে। একবার শুনুন তাহলে কিভাবে। আতিকুল, আপনার ফোন চার্জে দেওয়া হলো। আমি চার্জ দিলাম, কথা বললো আমার নাম ধরে। এমন যদি আমি খুলে দেই তখনও কথা বলবে নাম ধরেই। আতিকুল, আপনার ফোন চার্জ থেকে মুক্ত হলো। আমি ভাই এরকমভাবে সেটিং করে রেখেছি। আপনিও কিন্তু চাইলে এরকম সেটিং করতে পারেন। কীভাবে সেটিং করবেন আসুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সার্চ বক্সে লিখে দেবেন ব্যাটারি নোটিফিকেশান। উপরেই চলে এসছে ব্যাটারি নোটিফিকেশান। এই যে ব্যাটারি নোটিফিকেশান, এই লোগোটা দেখে কিন্তু আপনারা লোড করবেন। যেহেতু আমার অলরেডি লোড হয়ে আছে ব্যাটারি নোটিফিকেশান, তাই আমি সরাসরি আমার ফাইলে চলে যাব। দেখুন আমার কিন্তু সেট হয়ে আছে কানেক্টেড। যখন চার্জে দিবেন তখন কি বলবে, আমি চার্জে দিলে আতিকুল আপনার ফোন চার্জে দেওয়া হলো, এরকম বলবে। আমি এরকম সেটিং করে লিখে রেখেছি। এবং আমি যখন চার্জ থেকে খুলে নেব তখন কি বলবে, আতিকুল আপনার ফোন চার্জ থেকে মুক্ত হলো। আপনারা কীভাবে লিখবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এরকম একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন, প্লাস চিহ্নে টাচ করে দিবেন। প্রথমে আছে কানেক্টেড, তারপরে ডিসকানেক্টেড, তারপর ব্যাটারি ফুল, তারপর ব্যাটারি লো। কীভাবে লিখবেন নিচে দেখুন, স্ক্রল করার পরে টেক্সট টু স্পিক, এখানে টাচ করবেন। টেক্সট টু স্পেস এখানে লিখতে আপনি যেরকম শুনতে চান। তার আগে যেহেতু ব্যাটারি কানেক্টেড হয়ে আছে, এই ব্যাটারি কানেক্টেডে আপনি কি শুনতে চান সেটা এখানে লিখে দিবেন। তারপরে লিখবেন ডিসকানেক্টেড, আপনি ডিসকানেক্টেড অর্থাৎ চার্জ থেকে রিমুভ করার সময় কি শুনবেন সেটা। তারপরে ব্যাটারি ফুল, ব্যাটারি লো। আপনারা এইভাবে টাচ করে সবগুলো এই টেক্সটে লিখতে হবে, তারপর সেভ করে দিবেন। ব্যাস হয়ে গেল, আমার মতোই কথা বলবে আপনার মোবাইলটা। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো সমস্যা হয়। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ।